মণি মন্দিরের পর এবার আমরা চলে এসেছি শ্রী দুর্গা মাতা মন্দিরে। এটি হচ্ছে কাশীর সবচেয়ে পবিত্র মন্দিরগুলোর মধ্যে অন্যতম। মন্দিরের সামনে ফুল মালা বিক্রি হচ্ছে যদি পুজো দিতে চান, আর মন্দিরের গেটের ঠিক ডান দিকে আছে জুতো রাখার র‍্যাক। এইখানে আপনার জুতো জোড়াটা রেখে মন্দিরে প্রবেশ করবেন। মন্দির চত্বরের বাঁদিকে রয়েছে প্রাচীন শ্রী রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরে উঠে আসলে দেখতে পাবেন মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণজির মূর্তি, আর দুদিকে এরকম ছোট ছোট দুটো মন্দির করা, যেখানে শিবলিঙ্গ রাখা রয়েছে। একদিকে রয়েছে সিদ্ধেশ্বর মহাদেব আর একদিকে বিশেশ্বর মহাদেব, আর মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণজির মূর্তি। আর এই মন্দির থেকে নেমে গেলে দেখতে পাবেন পাশে আরো একটা মন্দির রয়েছে, যেখানেও শিবলিঙ্গ রাখা এবং রয়েছেন নন্দী মহারাজ। এই মন্দিরটা লাল রঙে রাঙানো, উত্তর ভারতীয় নাগরা শৈলীতে তৈরি। এই মাঝেই দেখছেন মেন দরজা শ্রী আদিশক্তি মা দুর্গা। এর ভিতরেই রয়েছে মা দুর্গার মন্দির, তবে ওখানে ফোন বা বড় ব্যাগ কিছুই নিয়ে ঢোকা এলাও নয়। বিশ্বাস করা হয় এই মন্দিরের ভিতরের দেবী মূর্তিটি নিজে থেকেই আবির্ভূত। 18 শতকে বাংলার এক রানী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর মন্দির চত্বরের বাদিকটা তো দেখালাম, ডান দিকেও দেখতে পাবেন একটা মহাদেবের মন্দির রয়েছে। এখানেও রয়েছেন জলেশ্বর মহাদেব। এই দুর্গা মাতা মন্দির দর্শনের পর আমরা চলে এসেছিলাম ত্রিদেব মন্দিরে। এই মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো। মন্দির চত্বরের একদম মাঝখানে রয়েছে একটা নিম গাছ। এই মন্দিরটা সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি, যা ভীষণ সুসজ্জিত এবং খুবই পরিষ্কার। এই মন্দিরটা ভোর 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের ভিতরটা তো দেখতেই পাচ্ছেন, কি অসাধারণ লাগছে, কি সুন্দর করে সাজানো, মানে চোখ ফেরানো যাচ্ছিল না। এই মন্দিরের ভিতরে 3টি প্রকোষ্ঠ রয়েছে, যার প্রথম প্রকোষ্ঠে পূজিত হন সতী মাতা। এই যে আপনারা সতী মাতার দর্শন করুন। একদম মাঝখানের প্রকোষ্ঠে সালসার হনুমানজি পূজিত হন। এছাড়াও এখানে রয়েছেন গণেশজি, রাধাকৃষ্ণজির মূর্তি, শ্রীরাম ও মাতা সীতার মূর্তি এবং ভগবান শিব এবং পার্বতী মাতার মূর্তি। এবং আরো একটি প্রকোষ্ঠে রয়েছেন খাটু শ্যামজি। এই ছিল ত্রিদেব মন্দির, আপনাদের দর্শন করালাম। তারপর আমরা চলে এসেছিলাম সংকটমোচন মন্দিরে। এটা হচ্ছে সংকটমোচন মন্দির। এখন আমি এই সংকটমোচন মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। দর্শন করা হয়ে গেছে। তো এই মন্দিরটা 11টার সময় বন্ধ হয়ে যায়, তার মধ্যে আপনাদের আসতে হবে। আর এর ভিতরে দুটো মন্দির রয়েছে, একটা হচ্ছে রাম মন্দির আর একটা হচ্ছে বজরংবলীজির মন্দির। এই মন্দিরটা খুবই জাগ্রত বলে মনে করা হয়। এই দেখুন, যেহেতু ভিতরে ক্যামেরা এলাও নেই, তাই ভিতরে নিয়ে গিয়ে কিছু দেখাতে পারলাম না। এটি উত্তরপ্রদেশের বারাণসী শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির। হনুমান জয়ন্তী এই মন্দিরের প্রধান উৎসব। কথায় আছে এই মন্দিরটি যেখানে নির্মিত হয়েছে সেখানেই তুলসীদাস হনুমানজির দর্শন পেয়েছিলেন। রামচরিতমানস গ্রন্থের রচয়িতা তুলসীদাসই এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। নিয়মিত এই মন্দির দর্শনে হনুমানজির আশীর্বাদ পাওয়া যায়।